নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন রেসিপি করে দেখাচ্ছি ডিমের কারি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, আমি কিভাবে বানিয়ে দেখাচ্ছি দেখুন। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কি কি নিয়েছিস দেখুন ডিমের কারির জন্য। রসুন, পেঁয়াজ, জিরা, আদা, পেঁয়াজ বাটা, টমাটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, ডিম সিদ্ধ করা ডিম, এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি। লবণ, হলুদ, মশলা, ভাজতেও সুবিধা হবে, খেতেও সুন্দর লাগবে, মশলাও ঢুকবে। এইভাবে সবকটা মাখিয়ে নিচ্ছি। আর কড়াই তুলে দিচ্ছি। আর একটু নেড়ে দেবো। নেড়ে নেড়ে নাড়বো একটু। এইভাবে গ্যাসটা কমিয়ে রেখেছি। এবার আস্তে আস্তে ভালো করে ভেজে নেবো, লাল করে। দেখতেও সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর করে ভাজা হয়েছে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ডিম ভাজার তেলে রসুন কুচি দিয়ে দেবো। একটু নেড়ে নিচ্ছি রসুন দিয়ে। লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে লাল করে, তারপরে টমাটো দেবো। লাল করে ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা। এবারে টমাটো কুচি দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবারে টমাটো কাঁচা লঙ্কা একটু ভেজে নেবো। টমাটোর উপরে একটু লবণ সামান্য দিয়ে দেবো। টমাটোগুলো কি সুন্দর গলে গেছে, তেলও ছাড়তে শুরু হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। জিরা, আদা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তার উপরে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। তার উপরে ডিমগুলো তুলে দেবো। মশলার সঙ্গে ডিমগুলো একটু কষে নেবো, যাতে লবণ হলুদ মশলা ঢুকে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। কি সুন্দর গ্রেভি আর হচ্ছে ডিম সুন্দর হয়ে গেছে।
দেখতে সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু নেড়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে ফুটছে, আর কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আমার ডিমের কারি রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। কত সুন্দর হয়েছে। ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর, খেতেও খুব সুস্বাদু লাগবে। খেয়ে বলবো। আমি খেয়ে দেখছি, খুবই ভালো হয়েছে খেতে, খুবই সুস্বাদু। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ডিমের কারি, খেতে ভালো লাগবে। ভাতে আমি ভাতে খাচ্ছি ডিমের কারি, তোমরাও বাড়িতে ভাতে